ইতিপূর্বে আমরা বিভিন্ন ভেরিয়েবল সম্পর্কে জেনেছি, অর্থাৎ ইন্টিজার বা ডাবল সম্পর্কে, অর্থাৎ গণিত যে বিষয়গুলো সেগুলো আমরা জেনেছি। এই অধ্যায়ে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় জানব, যেটি হচ্ছে স্ট্রিং, অর্থাৎ টেক্সট জাতীয় যে ভেরিয়েবলগুলো আছে সেগুলো নিয়ে আমরা জানবো। এই জন্য প্রথমে আমরা নতুন একটি সি প্লাস প্লাসের সোর্স ফাইল নেব, যেটি আমরা সেভ করে নেব। প্রথম দিকে আমরা এটিকে সেভ করে নিব। এখানে আমরা প্রজেক্ট ফাইল স্ট্রিং, দেন ওকে। এখানে আমরা স্ট্রিং, দেন ওকে। আমরা ইতিপূর্বে কোডগুলো, টেক্সটগুলোকে আমরা লিখে রেখেছিলাম, এবার আমরা এটিকে পেস্ট করে দিই। অর্থাৎ এখানে আমরা যথারীতি নিয়মে ইনক্লুড stdio.h হেডার ফাইলটি আমরা কল করেছি, দেন ইনিশিয়াল করেছি মেইন নামের একটি ফাংশনকে, এবং এখানে আমরা যেটি ক্যারেক্টার অর্থাৎ char নামে একটি আমরা ভেরিয়েবল কল করেছি, যে ভেরিয়েবলটির ধরন হচ্ছে ক্যারেক্টার অর্থাৎ স্ট্রিং, এবং যেটির ভেরিয়েবলের নাম হচ্ছে str। এবং এখানে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি নতুন একটি অপশন, যেটি হচ্ছে যে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেখতে পাচ্ছি, এবং এখানে এই ব্র্যাকেটের মধ্যে আমরা যে বিষয়টি আছে যে অর্থাৎ এটি ব্ল্যাঙ্ক আছে, এবং তারপরে আমরা এটার ভেরিয়েবলের মান আমরা দিয়ে দিয়েছি, অর্থাৎ মান হচ্ছে একটি টেক্সট যেটির মধ্যে ডাবল কোটেশন কমার মধ্যে যেটি আছে হ্যালো। তো এই কথাটি আমরা প্রদর্শন করব স্ক্রিনে, যেটির মাধ্যমে আমরা যে প্রদর্শনটি যে কোডের মাধ্যমে করব সেটি হচ্ছে printf, এবং যেটি stdio হেডার ফাইলের মধ্যে এই ফাংশনটি থাকে। printf এর মধ্যে আমরা সাধারণত %, ডাবল কোটেশনের মধ্যে %, দেন s, দেন স্ল্যাশ দিয়ে আমরা ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা n দিয়েছি, অর্থাৎ নতুন লাইনে চলে গিয়েছি। তো এই এসটি হচ্ছে সাধারণত স্ট্রিং ভেরিয়েবল কল করার জন্য। ইতিপূর্বে আমরা দেখেছি ডি অর্থাৎ %d, অর্থাৎ এটি হচ্ছে ইন্টিজারের জন্য। ইন্টিজারের কোনো ভেরিয়েবল কল করার জন্য অবশ্যই পার্সেন্টের পরে ডি দিতে হবে, এবং স্ট্রিং ভেরিয়েবল কল করার জন্য, প্রদর্শন করার জন্য অবশ্যই পার্সেন্টের পরে এস দিতে হবে। অর্থাৎ এক একটি ভেরিয়েবলের এক একটি ওয়ার্ড ব্যবহার করে, যেটির সাব ভেরিয়েবল ব্যবহার করে আমরা স্ক্রিনে কল করতে পারি, এবং কমা দিয়ে আমরা যেটি str অর্থাৎ এই স্ট্রিং ভেরিয়েবলটি সরাসরি আমরা কল করেছি, যেটি এখানে প্রদর্শিত হবে স্ক্রিনে, এবং শেষে রিটার্ন 0। দেন আমরা এটিকে কম্পাইল করব। এটিকে প্রথমে সেভ দেব, দেন আমরা এটিকে কম্পাইল করব, এবং এখানে দেখতে পাচ্ছি কম্পাইলে 0 এরর 0 ওয়ার্নিং, এবং আমরা এটিকে এক্সিকিউটেবল ফাইল তৈরি করব। সর্বশেষে আমরা এটিকে রান করব। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে হ্যালো, এবং প্রেস এন টু কন্টিনিউ। যদি আমরা এই এনটি ব্যবহার না করি, সেক্ষেত্রে আমরা দেখব যে এটি সাধারণত এক লাইনে চলে আসছে, হ্যালো প্রেস এন টু কন্টিনিউ। প্রেস এন টু কন্টিনিউটি আমরা দ্বিতীয় লাইনে নেওয়ার জন্য আমরা ব্যাকস্ল্যাশ দিয়ে এন টাইপ করে দিয়ে আমরা এটিকে কম্পাইল করলে দেখতে পাবো যে এটি নিচের লাইনে প্রেস এন টু কন্টিনিউ চলে আসবে। তো এখানে যে বিষয়টি আছে যে এটি এই ব্র্যাকেটের মাঝখানে এটি ফাঁকা রাখা হয়েছে। কেন ফাঁকা রাখা হয়েছে তা আমরা দেখব। এই ব্র্যাকেটের মাঝখানে যদি আমরা কোনো সংখ্যা প্রদর্শন করি, অর্থাৎ যদি আমরা সাধারণত এটি যদি আমরা না দিই, অর্থাৎ ধরা যাক আমরা str দিয়ে আমরা সরাসরি একটি ভেরিয়েবল কল করলাম, এবং এটিকে আমরা কম্পাইল করে দেখতে পাবো স্ট্রিং অবজেক্ট 1 এরর, একটি এরর আছে এখানে, অর্থাৎ এটি একটি এরর দিচ্ছে। অর্থাৎ শুধু স্ট্রিং ভেরিয়েবল কল করা যায় না, যেটি সম্পূর্ণ এরর হিসেবে ধরা হয়। অর্থাৎ এরপরে আমাদের অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট দিয়ে আমরা এই ভেরিয়েবলটি কল করব, এবং ব্র্যাকেট দেওয়ার পরে আমরা ভেরিয়েবলের মধ্যে কোনো মান যদি নির্ধারণ করে দিয়ে দিই, সেটি আমরা স্ক্রিনে প্রদর্শন করবে আমাদের, এবং এটিকে আমরা দেখতে পাচ্ছি যে হ্যালো স্ক্রিনে প্রদর্শন করছে। এই ব্র্যাকেটের মাঝখানে যে ব্ল্যাঙ্ক অংশটি, ব্ল্যাঙ্ক অংশের অর্থাৎ মানে বোঝাচ্ছে যে এখানে আমরা কোনো স্পেসিফিক কোনো ক্যারেক্টার আমরা মান বসাইনি। যেমন ধরা যাক এখানে আমরা যদি 10 আমরা যদি এখানে আমরা দিয়ে দিই, অর্থাৎ শুধুমাত্র 10টি সংখ্যা আমরা এখানে টাইপ করতে পারবো। যেমন ধরা যাক আমরা 10টি সংখ্যা টাইপ করি ABCDEFG H, এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 IJ, 10টি সংখ্যা আমরা এখানে প্রদর্শন করলাম। এবার আমরা এটিকে যদি কম্পাইল করি, দেখতে পাচ্ছি যে 0 এরর, অর্থাৎ এখানে 10টি সংখ্যা যেহেতু ইন্ডেক্স নাম্বার হিসেবে এখানে 0 থেকে কাউন্ট করা হয়, এখানে 10টি সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10, আমরা একটিকে
ডিলিট করে দেব এবং এটাকে কম্পাইল করলে আমরা দেখতে পাবো 0 এরর, অর্থাৎ একটি সংখ্যায় এখানে মোট 9টি, 10টির জায়গায় আমরা মোট 9টি ধরবো, কারণ এখানে 0 1 2 3 4 5 6 7 এভাবে কাউন্ট করা হয়। এবার আমরা কম্পাইল এক্সিকিউটেবল করে দেখতে পাবো যে শুধুমাত্র এই সংখ্যাগুলোই প্রদর্শন হচ্ছে, অর্থাৎ i পর্যন্ত 10টি সংখ্যা। এবং যদি এখানে আমরা i এর পরে j দিতে চাই তাহলে অবশ্যই এখানে 11 বসাতে হবে, যেহেতু আরেকটি ইন্ডেক্স নাম্বার আমাদের চলে আসবে j, এবং এখানে কোনো এরর নাই। কিন্তু আমরা যদি এখানে আরেকটি সংখ্যা বাড়াই i j k, তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমাদের এটিকে একটি এরর আছে, অর্থাৎ একটি এরর, স্ট্রিং অবজেক্ট এরর, অর্থাৎ এখানে 11 কিন্তু এখানে সংখ্যা, এখানে মোট কাউন্ট 11 নাম্বার, মানে হচ্ছে এখানে মোট 10টি সংখ্যা কাউন্ট করা হবে, এবং যেটি এখানে আছে 11টি, এবং এখানে একটি ওয়ার্ড বাদ দিলে তাহলে আমরা মোট এটি 0 এরর দেখাবে, অর্থাৎ কম্পাইল পারফেক্ট হবে। তো এই ক্ষেত্রে এখানে যদি কোনো আমরা সংখ্যা দিয়ে দেই, সেক্ষেত্রে শুধুমাত্র ওই কয়টি ক্যারেক্টারই আমরা প্রদর্শন করতে পারবো স্ক্রিনে, বা ওই কয়টি ক্যারেক্টার নিয়ে আমরা এখানে কাজ করতে পারবো। এবং যদি আমরা এটিকে ব্ল্যাঙ্ক করে দেই, সেক্ষেত্রে আমরা এটি আনলিমিটেড ক্যারেক্টার নিয়ে কাজ করতে পারবো। এবং আমরা যদি এখানে ধরা যাক এখানে 100 আমরা দিয়ে দিব, সেই ক্ষেত্রে আমরা এখানে যত খুশি তত ক্যারেক্টার আমরা কাজ করতে পারবো, অর্থাৎ 100টির মধ্যে, 100-র বাইরে না। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 0 এরর 0 ওয়ার্নিং, আমরা এখানে কম্পাইল করলে দেখতে পাবো যে আমরা সম্পূর্ণ ক্যারেক্টারটি দেখতে পাচ্ছি, অর্থাৎ 100টির ভিতরে। এবং 100টির বেশি যদি হয় সেক্ষেত্রে এরর দিবে এবং এটি স্ক্রিনে প্রদর্শন করবে না, অর্থাৎ এটি কম্পাইল হবে না। এবং এটি যদি আমরা ব্ল্যাঙ্ক রাখি, অর্থাৎ এই ব্র্যাকেটের মাঝখানে যদি বিষয়টি ব্ল্যাঙ্ক রাখি, সেই ক্ষেত্রে আমরা এখানে যত খুশি টেক্সট আমরা এখানে টাইপ করে রাখেন সবগুলোই স্ক্রিনে প্রদর্শন হবে। আমরা এখানে কপি পেস্ট করে সবগুলো টেক্সট আমরা এখানে সেভ দিয়ে আমরা কম্পাইল করব, তাহলে আমরা দেখতে পাচ্ছি 0 ওয়ার্নিং 0 এরর, এবং এটা আমরা কম্পাইল করে রান করলে আমরা দেখতে পাবো সমস্ত ক্যারেক্টারগুলোকে এখানে আমরা স্ক্রিনে প্রদর্শন করাতে পারছি। তো এই হচ্ছে স্ট্রিংয়ের বিষয়গুলো, অর্থাৎ স্ট্রিং ভেরিয়েবল অর্থাৎ বা ক্যারেক্টার ভেরিয়েবল কল করার জন্য অবশ্যই আমাদের ব্র্যাকেট ব্যবহার করতে হবে, যার মাঝখানে আমাদের নির্ধারণ করে দিতে হবে যে কতটি ক্যারেক্টার স্ক্রিনে প্রদর্শন করবে। এবং যদি আনলিমিটেড ক্যারেক্টার, সেক্ষেত্রে আমরা এটি ব্ল্যাঙ্ক রাখবো, এবং অবশ্যই আমরা এর মান ক্যারেক্টারটি আমরা বসিয়ে দেব। এবং এখানে প্রিন্ট এফ এর পরে অবশ্যই ক্যারেক্টার ভেরিয়েবল কল করার জন্য %s দিতে হয়, অর্থাৎ স্ট্রিংয়ের জন্য s দিতে হয়। এবং অন্যান্যগুলো আমরা দেখেছি যে ইন্টিজারের জন্য আমরা d এবং অন্যান্য ক্ষেত্রে আমরা i দিতে হয়, তো এইগুলো আমরা দেখেছি। এবং এই /n এর মানে হচ্ছে পরবর্তী লাইনে আমরা চলে যাব, এবং কমা দিয়ে আমরা একটি এই ক্যারেক্টার স্ট্রিংটি ভেরিয়েবলটি আমরা কল করেছি কমা দিয়ে। তো এভাবে আমরা স্ট্রিং ভেরিয়েবল নিয়ে কাজ করব। এবং ইতিপূর্বে অন্যান্য ভেরিয়েবলের সাথে এই ভেরিয়েবলটি একটু আলাদা, যেহেতু এটি স্ট্রিং এবং অনেকগুলো মেমোরি কল করা হয়, অর্থাৎ এখানে এক একটি ওয়ার্ডের জন্য নির্দিষ্ট পরিমাণে মেমোরি বরাদ্দ থাকে। এবং এটি ব্ল্যাঙ্ক রাখলে, অর্থাৎ আনলিমিটেড মেমোরি, অর্থাৎ পিসিতে সাপোর্ট করে এরকম পিসি যত মেমোরি আছে সবগুলোই সে কাজে লাগাতে পারবে এটি ব্ল্যাঙ্ক রাখলে। তো এইভাবে আমরা C++-এর মাধ্যমে আমরা ক্যারেক্টার বা স্ট্রিং নিয়ে আমরা কাজ করব। স্ট্রিং ভেরিয়েবলের মাধ্যমে আমরা মাল্টিপল ক্যারেক্টার নিয়ে আমরা কাজ করতে পারবো।